আজকের দিনটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা। সকালে উঠে যা যা কাজ থাকে সেগুলো সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। রান্নার জিনিস সব ওপরে আনা হয়েছে, ছাদেই রান্না হবে। ঢাকিও চলে এসেছে, মা ঠাকুরের পুজোর জিনিস বরণ ডালা সব গুছিয়ে রেখেছে। আটন থেকে মাকে নামিয়ে সিংহাসনগুলো পরিষ্কার করে নিলাম। এরপর মা আমাকে দেখিয়ে দিল যে কী কী জিনিস পরানো হবে, সিংহাসনে পাতা হবে। আমি সব গুছিয়ে নিলাম। নীল আবার নিয়ে এসেছিল নতুন একটা সিংহাসন। আমাদের মাটা তো খুব বড়, তাই একটু লম্বা করার জন্য আনা হয়েছিল। এর মধ্যে রান্না করতেও চলে এসেছে। আজকে যেহেতু ফলাহারিণী অমাবস্যা, তাই মাকে আঙুরের মালা পরানো হচ্ছে। এর আগের বার জানো চেরি ফলের মালা পরানো হয়েছিল। ফলের মালাটা মাকে পরিয়ে দিলাম। আর ছোট পিসির বাড়ি থেকে জানো প্রচুর ফুল আনা হয়েছিল পিসিদের গাছের, সেগুলো দিয়ে মালা গেঁথে মায়ের জন্য মাকে পরিয়ে দিয়েছি। দিয়াদি হেল্প করেছিল আর সেজমা সব ফুলগুলো গুছিয়ে রাখছিল। শিব ঠাকুরের জন্য একটা ছোট্ট মালা গেঁথেছিলাম, সেটাও পরিয়ে দিয়েছি। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম। এরপর যাব গঙ্গায় ঘট ভরতে। দাদু দিদাও চলে এসেছিলো এর মধ্যে। দাদুও চললো কাসর বাজাতে বাজাতে। আর নীল সবার ছবি তুলছিল। টোটো করে বাবা, দাদু, দিয়াদি আর ঢাকি কাকু চললো গঙ্গার ঘাটে। আমি আর নীল গেছিলাম বাইকে। গিয়ে দেখি কি ভীষণ জলের স্রোত আর হাওয়া। আমি আগে গঙ্গা মাকে পান সুপারি দিয়ে প্রণাম করে নিলাম। তারপর বাবা নামলো। জল দেখেই ভয় লাগছিল জানো। তারপর বাড়ি ফিরে বাবার পা ধুয়ে ঘরটা রেখে দিল মায়ের সামনে। একে একে সবাই আসছিল। সতীনাথদাও পুজো করতে চলে এসেছে। আমার ছোট্টবেলার বান্ধবী স্বাগতা ও এসেছিল বাড়িতে বাচ্চাকে রেখে দিয়ে মায়ের কাছে। পুজো তো শুরু হয়ে গেছে। আরতি হয়ে যাওয়ার পর মায়ের ভোগটা বেড়ে নিয়েছি। আজকে আমাদের ক্যামেরাটাও একটু পুজো করিয়ে নিলাম। যবে থেকে কেনা হয়েছে পুজোই দেওয়া হয়নি। সবাইকে আস্তে আস্তে খেতে বসিয়ে দেওয়াও হয়েছিল। মায়ের ভোগ হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিই। এরপর শুরু হয় হোমের জোগাড়। অনেকজনের সাথেই ছবি ভিডিও তুলতে পারিনি ওই সময়, কিন্তু সবার সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে। খুব ভালো লেগেছে, সবাই এসেছে, আমি খুব খুশি হয়েছি। আমাদের পুজো শুরু হয়েছিল অনেকটা দেরিতে। হোম সম্পূর্ণ হতে তখন বাজে প্রায় 11:45। তখন প্রায় অনেকজনই ছিল। পুজো সম্পূর্ণ হওয়ার পর স্নান জল খেয়ে একটু প্রসাদ খেয়ে জলটা মুখে দিয়েছিলাম। এরই মাঝে অনেকজন খেয়ে দিয়ে চলেও গেছে। আর সবাই অনেক কাজ করেছে। সব থেকে বেশি পুণ্যের কাজ করেছে ছোট্টি। পাতা তোলার ভিডিওটা দেখে কেউ আবার ভেবো না যে জোর করা হয়েছে। এখানে আমরা সবাই ফ্যামিলি, আর সবাই খুব আনন্দ করে কাজ করছিল। বন্ধু বান্ধবী, আত্মীয়, পাড়ার সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এর মধ্যে। এরপর আমরা বাড়ির সবাই ছিলাম। আমি জানো তো সবাইকে খাবার দিচ্ছিলাম আর বলছিলাম, আমি কিন্তু খুব ভালো ক্যাটারিং করতে পারি না, তোমরা কিন্তু বলো না ক্যাটারিং খারাপ। সবার খাওয়া দাওয়া শেষে আমরা বসেছিলাম খেতে। এই প্রসাদ জিনিসটাই অমৃত, এটার কোনো আলাদা রিভিউ হয় না। আজকের দিনটা এত ভালো গেছে যে কি বলবো, এই দিনটার জন্য আবার 1 বছরের অপেক্ষা।